মামা এখন তোমাদেরকে কিছু বলবে। হ্যালো গাইস, আজকে 31 2023 এর লাস্ট ডে। রাতটা আমরা সেলিব্রেশন করে কাটাতে যাচ্ছি। কাজ ভালোই করছে, অনেকটাই পরিষ্কার করে ফেলেছে, সুন্দর হচ্ছে এখন। আরেকজন আছে সহকর্মী আছে, ওষুধ খালি ফান্ড বাজে আছে, একটু ফান্ড মারে বেশি আর কিছু। তন্দুরি করবো বলে আমরা একটা জায়গা ঠিক করেছি, কাঠ দিয়েছি। বিকেলের দিকে আমরা ওটাতে মাংস জড়িয়ে এই তারটার মধ্যে, আর এখানেই বসে আমরা খাবো। এই জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে। আমার মাংস বেশি লাগবে। ও বলছে আমার মাংস বেশি লাগবে, কাজ যেহেতু করছে তো অনেকটা খিদে লাগবে। ঠিক আছে। ঘরটা ঝাঁট দেওয়া প্রায় হয়ে এসেছে। ঘরটা কি নোংরা হয়েছিল, দিদি কি সুন্দর করে ঝাঁট দিয়েছে, দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে আমার 2023-এর শেষ ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করিনি, শুরু করলো আমাদের বাড়িওয়ালা ভাই। আর আমাদের পাশের রুমে যেই বোনটা ভাড়া এসেছে সেই বোনটা। আমি যেই বাড়িটায় ভাড়া থাকি না, সেই বাড়িতে একটা লাইনে 3টে রুম রয়েছে। তো আমি একটাতে আছি, ওই ভাই বোনটা একটা রুমে আছে, আর একটা রুম পুরোটাই ফাঁকা ছিল। তো যেই ভাইটার বাড়ি আর কি, সেই ভাই বলল যে চলো তাহলে এই রুমটাতেই পিকনিক করা যায়। তো আমি স্নান করার সময় এই ঘরটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই ভাই আর বোন মিলে ঘরটা ভালো করে ধুয়ে দিয়েছে। জানো তো, আমি ভেবেছিলাম আমরা এই পিকনিকের দিনে যা যা কথা বলেছি সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু চারিদিকে এতই গান বাজছিল যে আমি আর দিতে পারলাম না। আমাকে নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি। বছরের শেষ দিনের এই স্মৃতিগুলোই তো আমাদের সাথে রয়ে যাবে, তাই না বলো? কত হাসি, কত গল্প, একসাথে আড্ডা দেওয়া, সবাই মিলিয়ে মিশে একসাথে রান্নার জোগাড় করা। এই দিনটা কিন্তু চাইলে কখনোই আর ফিরিয়ে আনতে পারবো না। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কেমন? তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। জানো তো, বছরের শেষ দিনটা যে এইভাবে কাটাবো সেরকম কিছু ভাবাই ছিল না। এই যে পিকনিকটা করছি, মানে এটা আগে থেকে প্ল্যান করাই ছিল। সত্যি কথা বলতে কি বলতো, আমাদের তো সেরকম বন্ধু বান্ধব নেই, আর কেউও নেই পিকনিক করার মতো। জয় প্রত্যেক দিনই আমাকে বলে চল আমরা আজকে পিকনিক করি, তো প্রত্যেক দিনই দুজনে উনুনে রান্না করি আর খাওয়া দাওয়া করি আর কি। এটাই হয় আমাদের পিকনিক। আর এই যে বাড়িতে নতুন ভাই বোনটা এসেছে, তো এদেরকে না শ্বশুর বাড়ি থেকে মেনে নিয়েছে। ওদের চলে যাওয়ার কথা ছিল আজকে, জানো তো। আমারও মনটা খারাপ লাগছিল, এই কয়েকদিন একসাথে ছিলাম, কথাবার্তা গল্প। আর ওই বোনেরও মনটা খারাপ ছিল, তো বোন বললো যে কালকে যাব, আজকে চলো তাহলে পিকনিক করি। তো আমরা সবাই মিলেই বললাম চলো তাহলে ঠিক আছে, বাড়িওয়ালা ভাইকেও বলা যাক। তো বাড়িওয়ালা ভাইকে ডেকে বললাম, ভাইও রাজি হয়ে গেল। তো বাড়িওয়ালা ভাই আর আমরা দুজন, আর ওরা 2 স্বামী স্ত্রী, এই 5 জন মিলেই হচ্ছিল আমাদের পিকনিক আর কি। মেনুটা আমরা সবাই মিলে বসে সকালবেলা ঠিক করেছিলাম। আর বেলার দিকে এই নতুন ভাই আর জয় গিয়ে সমস্ত বাজার করে নিয়ে এসেছে। আর মাংসটা কিনে সকালবেলা ওই দোকানের ফ্রিজেই রেখে দিয়ে এসেছিলো। সন্ধ্যাবেলা এই ভাই গিয়ে নিয়ে এসেছে। আর রান্নাবান্নার দায়িত্বটা কিন্তু আমি নিয়েছি। তোমরা তো জানো আমি রান্নাবান্না করতে কতটা ভালোবাসি, আর আমার রান্না করে সবাইকে খাওয়াতে বেশ ভালোও লাগে। তো এখন এখানে সন্ধ্যের খাবারটা বানানো হচ্ছে। এটা হচ্ছে চিকেন তন্দুরি। এই রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ভীষণ ভালো হয় এটা খেতে। আগেরবারেও আমি বানিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। জয়ও যখন প্রথমবার খেয়েছিল ওরও ভালো লেগেছে। তো ভাই আর বোনটা প্রথমবার খাবে, তো ওরা খুবই এক্সাইটেড। এই কুয়াশা ভরা শীতের রাতে এখন কাঠ জ্বালিয়ে চিকেন তন্দুরি বানানো হচ্ছে। তার চারপাশে সবাই মিলে গোল করে বসে কত গল্পই না করা হচ্ছে। তবে জানো তো, ছোটবেলায় আমাদের পিকনিক মানে ছিল দুপুরের রোদে চড়ুই ভাতি, কলা পাতায় করে থাকতো গরম গরম ভাত, মাংস, আর থাকতো টমেটোর চাটনি। তারপর কে কার ঘর দিয়ে আলু দেবে, কে হলুদ দেবে। তখন তো আর আমাদেরকে অনেক করে টাকা হাত খরচ দেওয়া হতো না, তো কে কত টাকা দিতে পারবো পিকনিকে, এইসব নিয়ে 1 সপ্তাহ আগে থেকে আলোচনা করা, সেটা একটা অন্যরকম আনন্দ ছিল জানো। সত্যি সেই সময়টা চাইলেও আর ফিরে পাবো না। বড় হওয়ার সাথে সাথে সব কিছুই কেমন যেন বদলে যায় বলো। অনেক বন্ধু পেয়েছি, অনেক বন্ধু হারিয়েছি, কিন্তু এখন আর বন্ধুত্ব করতে ইচ্ছেই করে না কারোর সাথে। এখন মনে হয় নিজের সাথে নিজের বন্ধুত্ব করাটা খুব জরুরি। জয় আর ওই নতুন ভাই ওদিকে চিকেন তন্দুরি বানাচ্ছিল, এদিকে বোনটা আর আমি কত গল্পই না করছিলাম। কাল ভোর হলেই বোনটা বেরিয়ে যাবে জানো, ওর শ্বশুর বাড়ি চলে যাবে। জানি না ওর সাথে আমার আর কখনোই দেখা হবে কিনা, তবে ওকে আমি খুব মিস করব। ও অনেকটাই ছোট আমার থেকে, তাই ওর সাথে একটু কথা বলছিলাম আমি, যাতে ও কালকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মনে অনেকটা জোর পায়। ওকে আমি এটাই বলছিলাম, অনেক বাধা বিপত্তি আসবে জীবনে চলতে গেলে,
কিন্তু কখনোই দুজনার হাত ছাড়বি না। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কত কাজ গোছানো হয়ে গেল। এখানে মাংসটা আমি ম্যারিনেট করছি, আজকে না দই চিকেন বানাবো। তো দই, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো, সর্ষের তেলে না, সাদা তেলে রান্না করব আজকে। তো সাদা তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করছি। আর এইদিকে চলে এসেছে আমাদের চিকেন তন্দুরি, 5 জনের জন্য 5 পিস, আর সাথে রয়েছে পেঁয়াজ আর একটুখানি বিট নুন আর একটা লেবু। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা কিন্তু শুধু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, আর রাতের মেনু আলাদা। আগে আমরা যখন 2 বছর আগে পিকনিক করেছিলাম তখন আমরা এরকম চিকেন তন্দুরি বানিয়েছিলাম, কিন্তু এই ভাই আর বোন প্রথম খেলো, ওদের তো ভীষণ ভালো লেগেছে, মুখ দেখেই বুঝতে পারছো। আমরা মোট আছি 5 জন, আর আনা হয়েছে 4 কেজি মাংস। ভাবো, সবার জন্য এরকম বড় বড় পিস রাখা হয়েছিল একটা করে চিকেন তন্দুরি বানানোর জন্য, আর বাদ বাকিটা আমি পিস করেছিলাম, যেটা আমি দই চিকেন বানাবো বলে তার জন্য। সত্যি এই পিকনিক মানেই হচ্ছে অনেকটা আনন্দ, সবাই মিলে একসাথে বসে খাওয়া, আড্ডা দিতে দিতে কি ভালোই না লাগে বলো। কিন্তু একটা কথা কি জানো তো, যারা মানুষজন ভালোবাসে, পরিবার ভালোবাসে, তাদেরকে এই পরিস্থিতি একা করে দেয়, একা থাকতে শিখিয়ে দেয়। এই ছোট্ট বোনটার ভাইটা এসেছিল ভাড়া, খুব ভালো লাগছিল কয়েকদিন, জানো বাড়িটা বেশ জমজমাট ছিল। এই কাল ভোর হলেই ওরা বেরিয়ে যাবে, ওদের গাড়ি চলে আসবে। হয়তো এরকম একটা দিন ওদের সাথে আর কখনোই আমি কাটাতে পারবো না। যখন আমি এই ভ্লগটা পোস্ট করব তখন হয়তো বোনটা শ্বশুরবাড়ি থেকে আমার এই ভ্লগটা দেখবে, আর ও ওখান থেকে আমাদেরকে মিস করবে। এই নতুন বছরে তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামনা। নতুন বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে, তোমাদের মনের সব ইচ্ছে যেন পূরণ হয়। ফেলে আসা বছরগুলোতে যা যা করতে পারোনি, যেটা করার ইচ্ছে ছিল, সেগুলো যেন এই নতুন বছরে তোমরা সব করে ফেলতে পারো, যাতে করে কিছু বছর পরে এটা না মনে হয়, ইস কিছু বছর আগে যদি নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম কতই না ভালো হতো। আমাকেও তোমরা আশীর্বাদ করো, আমার স্বপ্নগুলোও যেন আমি ধীরে ধীরে তোমাদের হাত ধরে পূরণ করতে পারি। এদিকে দেখো, আমাদের সবার একবারের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলের পেট এখন ভর্তি। আমি বসে বসে জোয়ান খাচ্ছিলাম, একটুখানি টক জোয়ান খেতে আমার খুব ভালো লাগে জানো। তোমরা কে কে খাও আমাকে কমেন্টে জানিও তো। আমি খাওয়া দাওয়ার পর না এরকম টক জোয়ান খেতে খুব ভালোবাসি, আর এমনি মাঝে মধ্যেও আমি খাই, ভালো লাগে আমার। তো তারপর জয় এসে বসলো, একটুখানি দুজন মিলে গল্প করছিলাম, আর তারপরে শুরু হলো রাতের খাওয়া দাওয়ার জোগাড়। আজকে রাতে আমাদের পিকনিকের মেনুটা তোমাদেরকে এক এক করে বলি চলো। রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে রয়েছে দই চিকেন আর টমেটো চাটনি, আর তার সাথে রয়েছে গোলাপজাম, যেটা জয় এনেছে আমাদের সকলের জন্য। জানো তো, প্রথমে ভেবেছিলাম আমার ওই যে কাঠের উনানটা আছে না, ওর মধ্যেই রান্না বান্না করা হবে। আর পিকনিক মানেই তো হচ্ছে খাবার দাবারে একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ, রান্নার জায়গাটা একটু ছড়ানো ছিটানো, এইসব না হলে কি আর পিকনিক হয় বলো তো? সেটা আর হলো কই, এতটাই রাত হয়ে গেছে, সময় নেই উনানে রান্না করার। আর উনানে রান্না করা মানে একটু নিভে যাবে, আবার কাঠ দিতে হবে, একটু নিভে যাবে, এরকম আর কি, অনেকটাই দেরি হবে। আর ভোরবেলা যেহেতু ভাই বোনটা বেরোবে, তো তার কারণে গ্যাসেই করা হচ্ছে ঘরের মধ্যে। আর এই গ্যাসটা হচ্ছে ওই ভাই বোনটার, আমাদের গ্যাস তো শেষের পথে। তো ওরা যেহেতু কালকে চলে যাবে, তো বাড়িওয়ালা ভাই বলল তোদের গ্যাসটাই নিয়ে আয়, তো ভাইটা নিয়ে আসলো। ওই গ্যাসেই এখন একদিকে হচ্ছে লুচি, বাড়িওয়ালা ভাই লুচি ভাজছে, দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। আর আমি এদিকে মাংসটা রান্না করছিলাম। নতুন ভাই অনেক আগেই ময়দাটা মেখে রেখেছি, খুব সুন্দর ময়দা মাখে, 2বার 3বার করে ময়দা মেখে রেখেছে জানো। বোনটা অনেকটাই ছোট, তো রান্নাবান্না সেরকম এখনও কিছু করেনি, তাই ওর একটু দেরি হয় আর কি, তাই জন্য ওকে আর কোনো কাজ করতে দিইনি। মাংসের যত সবজি, চাটনি, সবজি সমস্ত কিছু আমি নিজেই রেডি করেছি, আর আমিই বলেছি আর রান্নাটা আমি করব। তো জয় আর এই বোনটা মিলে এখন লুচি বেলছে। এইদিকে দেখো, আমি ক্যামেরা অন করেছি বলে ভাইটা বলছে আমি মহারাজার মতো বসবো, কিন্তু যেই ক্যামেরাটা অন করছি না, ও একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বসছে আর কি। বোনটাকেও যেমন আমার ভালো লেগেছে, ভাইটাও কিন্তু খুব ভালো গো, দুজনে খুব ভালো মনের মানুষ। তোমরা সবাই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো, আগামী দিনগুলোতে যেন ওরা খুব সুখী হয়। মাংস এদিকে কষানো হয়ে এসেছে, প্রথমে ভেবেছিলাম শুধু মাংস করব, তবে পিকনিকে এই মাংসের মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না। যাই হোক, সবাই মিলে হাতে হাতে কাজ করতে করতে রান্না করতে কিন্তু দারুণ মজা লাগছিল। তারপর ভাই বোন দুটো চলে গেল জামা কাপড় গোছাতে, ওরা তো ভোরবেলা বেরিয়ে যাবে। আর বাড়িওয়ালা ভাই একটু ওদিকে কিছু কাজ করছিল, আর এদিকে জয় ভাজছিল লুচি। হ্যাপি নিউ ইয়ার! লুচি ভাজতে ভাজতে হ্যাপি নিউ ইয়ার। এই দেখো, রাত 12টা বেজে গেছে, পড়ে গেল 2024। সত্যি কতগুলো বছর সুখ দুঃখের সাথে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না।
এই তো আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। এইবারে হচ্ছে আসল কাজ, জমিয়ে সবাই মিলে আড্ডা দিতে দিতে খাবো। আর এই হলো দই চিকেন, একদমই কষা কষা করেছি, একটু ঝোল ঝোল রাখিনি, কারণ লুচির সাথে না একটু শুকনো শুকনো মাংসই ভালো লাগে। এই দিকে আমি দেখলাম একটা অবাক করা জিনিস, এইটা হচ্ছে বিশাল বড় একটা থালা। তোমরা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারছো জানি না। এটা আমরা নর্মাল যেরকম থালায় ভাত খাই সেরকম থালা 3-4টে হলে এরকম একটা বড় থালা হয়। জানো তো আমি প্রথমবার এরকম এত বড় থালা দেখলাম, তাই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই থালাটা হচ্ছে বাড়িওয়ালা ভাইয়ের। তো ওই ভাই বলছিল যে আমার ঠাকুরদা না এই থালায় ভাত খেতেন আর কি, অনেক বছর আগের কথা। তারপর জয়ও কিছু গল্প বলল ওর ছোটোবেলার। আমার না এরকম অনেক বছর মানে অনেক পুরনো গল্প শুনতে বেশ ভালো লাগে জানো। আমি তো প্রায় খেতে বসে জয়ের কাছে ওর গ্রামের অনেক গল্প শুনি, আমার খুব ভালো লাগে। ভাই বোনও চলে এসেছে, ওদের জিনিসপত্র সব কিছু প্যাক করা হয়ে গেছে, কিছু ঘন্টা বাকি, আর কিছুক্ষণ পরেই ওরা চলে যাবে ওদের নিজেদের গ্রামে। এই খাওয়া দাওয়াটাই হচ্ছে একসাথে বসে শেষ খাওয়া দাওয়া, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। আর এইদিকে দেখো থালাটা ভাইকে দেওয়ার সময় কি হাসাহাসি না হচ্ছিল। আর হ্যাঁ, জয় দইও এনেছিল আমাদের সকলের জন্য, মিষ্টি দই। তো সবার দই আর কি ভাইয়ের থালার সামনে সাজিয়ে দিয়ে বলছিলাম যে দেখো দইগুলো কিন্তু আমরা সবাই খাবো, কিন্তু দোষ হবে তোমার নামে। তো ভাই আর কি হাসাহাসি করছিল, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। এরা দুই নতুন কপতি এখানে বসেই খাওয়া দাওয়া করছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল জানো। আর খাবার দাবার ভাগ করার দায়িত্ব পড়েছিল আমার উপর। তোমরা তো জানোই আমার এরকম রেঁধে বেড়ে খাওয়াতে খুব ভালো লাগে জানো। আর নিজের হাতে রান্না না করলে যেন আমি শান্তি পাই না। কেউ যদি আমাকে সবজিটাও গুছিয়ে দেয় তখনও আমার শান্তি হয় না, মনে হয় আমি নিজের হাতে সমস্ত সবজি রেডি করে নিজের হাতে রান্না বান্না করে বেড়ে খাওয়া, সেটাই আমার খুব ভালো লাগে জানো। আমি রান্না করতে অসম্ভব ভালোবাসি। আর এখানে সবাই খেতে বসে গেছে, সবার মুখের দিকে আমি এক এক করে তাকাচ্ছিলাম কেমন হয়েছে বলে। তো এখানে এক একজন বলছে মারাত্মক হয়েছে, কেউ বলছে অসাম হয়েছে, কেউ বলছে দারুণ হয়েছে। কতই না ভালোবেসে আমরা রান্না করি বলো। তো রান্না করার পরে সেটা খেয়ে যদি কেউ ভালো বলে তখন কিন্তু একটা অন্যরকম শান্তি আসে মনে। আচ্ছা, তোমরা এই দিনটা কে কিভাবে কাটালে গো আমাকে কমেন্টে জানিও। আজ তবে যাই, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।